এই ভিডিওতে গণিত সপ্তম শ্রেণী অনুশীলনী 1.1 এর সমাধান করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ অনুশীলনী 1.1 এর মধ্যে যে কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1 এরই একমাত্র সমাধান করব এই ভিডিওর মধ্যে, যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে হচ্ছে এইভাবে একটা নাম্বার লাইন টেনে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা এরো এসেছে, তার মধ্যে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট লাইন আমরা গ্যাপ গ্যাপ দিয়ে সেটার মধ্যে আমরা হচ্ছে নাম্বারিং করে নেব। আমরা নাম্বারিং করে নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে পেন নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হচ্ছে। তো দেখো পেন কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। তো এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ইয়েলো নিয়ে নিচ্ছি। তো দেখো এবারে প্রথমে আমাদের এই সংখ্যাটা যা ছিল, সংখ্যাটা হচ্ছে আমাদের +3। তো 0 থেকে আমরা +3 পর্যন্ত যাব। তো এইভাবে আমরা একটা লাইন টেনে নিলাম, এরো, ব্যান্ড এরো। তো এখানে হচ্ছে কি 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, আমরা নাম্বার 1টার সমাধান করছি। তো 3 স্টেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে কি এখান থেকে আমরা আরো 2 ঘর সামনে চলে যাবো, কেন +2 রয়েছে, +2 পর্যন্ত নিচে এইভাবে আমরা আনসার করে দেব। এইভাবে তোমরা আনসার করে দেবে পরীক্ষার খাতায়। এটা বুঝে গেল? তো আনসার এখানেই কমপ্লিট। এটার যে সংখ্যা রেখার সাহায্যে এদিকে হচ্ছে সংখ্যা রেখার মধ্যে নেগেটিভ নাম্বার হবে এক পাশে, আর 0 এর ডান দিকে হবে পজিটিভ নাম্বার, নেগেটিভ এবং পজিটিভ নাম্বার। এবার যারা অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, সেই সংখ্যা সম্পর্কে যাদের ধারণা নেই, তোমরা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিয়ে সেখানে তোমাদের ওই সংখ্যা রেখার কি বিষয় কোথা থেকে আসে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। আর যাদের ডাইরেক্ট তোমাদের হচ্ছে অনুশীলনী প্রয়োজন, তোমরা এই অনুশীলনীর ভিডিওগুলি দেখে নিও, সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে। আমি নতুন করে শুরু করেছি, তোমাদের বই কিছু কিছু চেঞ্জ হয়েছিল সেটা নিয়ে। তো এই এখানে এবার হচ্ছে নাম্বার 2 সমাধান করব রোমান 2 এর। রোমান 2 তে প্রথমে রয়েছে +6, +6 রয়েছে। তো এখানে একটু তোমরা ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে পেন কালারটাকে চেঞ্জ করে নিতে হবে আমাকে। তো হচ্ছে +6, প্রথমে হচ্ছে কি +6, তাহলে 0 থেকে কোথায় যাব? 0 থেকে আমি 6 এ চলে গেলাম, 0 থেকে 6 এ চলে গেলাম। এবার হচ্ছে -2, মাইনাস মানে হচ্ছে আমি আমার বাঁ দিকে চলে আসবো। মাইনাস মানে হচ্ছে বাঁ দিক, বাঁ দিকে হচ্ছে কমছে সংখ্যা ভ্যালু, আর এদিকে হচ্ছে পজিটিভ নাম্বার। তো বোঝা গেল? তো পেলাম কি আমি পেলাম 4। তো আমার আনসার কি +6 প্লাস -2 ইজ ইকুয়াল টু +4। দেখো এখানে বলা হয়েছে কি যোগফল নির্ণয় করার জন্য, তাই এর জন্য আমি এখানে যোগফল নির্ণয় করছি। তো আমি এখানে যোগ করছি। তো কি পেলাম? এখানে পেলাম আমি +4। তো এতটুকু পর্যন্ত বোঝা গেল। এবার আমি উদাহরণ দিচ্ছি লাস্টের দিকে, একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এটার আন্ডারে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও। এটা আনসার নিশ্চয়ই দেখেছো তোমরা। আনসার হচ্ছে +4। কিভাবে হচ্ছে প্রথম 0 থেকে 6টা স্টেপ সামনে যাব, তারপর হচ্ছে ব্যাক করে পিছনে আসবো 2 ঘর। তো প্লাস আমি 4 পেলাম, তো 4। তো এটাকে হচ্ছে আমরা যোগফল করছি। নিচে এইভাবে আবার দেখানোটা খুব প্রয়োজন, কিন্তু এইভাবে দেখানোটা প্রয়োজন। বাস। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে হচ্ছে এইভাবে নাম্বার লাইন টেনে নেবে। এবার হচ্ছে দেখো প্রথমে +3, তাহলে আমি কি করছি 0 থেকে আমি 3তে যাচ্ছি। 3 থেকে আমি হচ্ছে 7 ঘর পেছনে সরে আসছি, 7 ঘর, 1 2 3 4 5 6 7, 7 এসে আমি -4 হলো। এবার অনেকজনে বলতে পারে তাহলে আমি 0 থেকে কেন এলাম না? না, 0 থেকে নয়, আমি হচ্ছে আমার সামনে কি সংখ্যা দেওয়া রয়েছে, পজিটিভ নাম্বার দেওয়া রয়েছে +3। আমি 0 থেকে প্রথমে +3 যাব, তারপর হচ্ছে আমি ব্যাক করে পেছন দিকে আসবো বা সামনের দিকে যাব, যেটা আমার প্রয়োজন হবে। আনসারটা কিভাবে লিখতে হবে? আনসারটাকে এইভাবে লিখতে হবে। আমরা অনেক সময় হচ্ছে, আমি কোয়েশনের মধ্যে বলে থাকি কি, যে একটি সংখ্যা নেগেটিভ একটি পজিটিভ, ভ্যালুটা কমবে, বড় সংখ্যার সাইন বসবে। এটা এই কোয়েশনের মধ্যে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে হচ্ছে পজিটিভ নাম্বার, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে গুণ করছি। তো -3, এটা কেন গুণ করছি? এটা প্লাস কিসের জন্য? এখানে যোগফল নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই এর জন্য প্লাস। প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস আসলো। তো এবার কি একটি সংখ্যা রয়েছে প্লাসে, একটি হচ্ছে মাইনাসে, তো ভ্যালুটা কি হবে? কমবে, 4 হবে। বড় সংখ্যার সাইন কি রয়েছে? মাইনাস, তো মাইনাস বসবে, -4 হলো আনসার। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা হচ্ছে? অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এটা,
আমি অনেক সময় বলি যে নাম্বার লাইনের মাধ্যমে অনেক ক্লাস 8-এরও একটা করেছিলাম, সম্ভবত হচ্ছে তাদের ছিল ফার্স্ট অনুশীলনী বা হচ্ছে 2.1 ছিল অনুশীলনীটা, হচ্ছে 2.1-এর মধ্যে আমি বলেছিলাম যে ওদেরকে এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন, তাহলে ওরা বুঝতে পারবে কিসের জন্য এই ছোট সংখ্যাটা পজিটিভ আর বড় সংখ্যাটা যদি হচ্ছে নেগেটিভ হয় তাহলে কিভাবে তার আমরা বিয়োগ করি। তো এই দেখো এখানে -4 এসেছে। অ্যাকচুয়াল ঘটনা হয় কি, প্রথমে হচ্ছে আমরা এইদিকে চলে গেলাম, তারপর হচ্ছে 7 করে ব্যাক করে আসবো, আমরা নেগেটিভ নাম্বারটা পেলাম। এবার যদি আমার কাছে এমন হতো যে -3 আর এখানে যদি আমার +7 হয়ে যেত তাহলে কি হতো। তাহলে দেখো আমি নাম্বার লাইন প্রথমে টেনে নিচ্ছি, আমি এখানে 0 বসালাম, এদিকে হচ্ছে -1, আমার মাইনাসের দিকটা প্রয়োজন হবে না বলে আমি লিখছি না। এদিকে হচ্ছে +1 +2 +3 +4, তারপর হচ্ছে +5 +6 +7 প্লাস হচ্ছে 8। আচ্ছা, এইদিকে আমি চলে যাচ্ছি, আরও আমার দুটি করে, আমার তো 3 পর্যন্ত লাগবে, -3 পর্যন্ত আমার লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, -2 -3। তো আমি কি হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমি যেখানেই থাকি আমি 0 থেকে প্রথম নাম্বারটার মধ্যে চলে আসবো, -3। -3 আসার পর আমাকে কতটা আমাকে অন্যদিকে যেতে হবে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে। আমাকে যেতে হবে 7টা ঘর, 1 2 3 4 5 6 7। আমি এখান থেকে ডাইরেক্ট এখানে যাব 7 ঘর পেছনে, কারণ কি পজিটিভ নাম্বার রয়েছে, পজিটিভ নাম্বার মানে আমি হচ্ছে গনে গনে আমার ডান দিকে যাব, নেগেটিভ নাম্বার মানে হচ্ছে আমি বাঁ দিকে আসবো। তো তাই এর জন্য এখানে কি পেলাম, +4। এবার এমন যদি হতো যে 7 -3, আমি কি করি, আমরা করি কি 7 থেকে 3 চলে গেলে হচ্ছে 4 লিখি, আর এইভাবে আমরা লিখি। সেটা কি হচ্ছে, আবার আর একটা জিনিস বোঝাচ্ছি এখানে মধ্যে দেখে নাও, এইগুলি ছাড়া আমি আর একটা জিনিস বোঝাচ্ছি। অঙ্কটা কিন্তু তোমাদের শেষ, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা, আমি তোমাদেরকে বলছি বিষয়টা কি হয় সেটা আমি বলছি। কি হচ্ছে, এখানে হচ্ছে পজিটিভ নাম্বার, ধরে নাও এখানে হচ্ছে 1 0, তারপর হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 +7, এই চলে গেল। এবার হচ্ছে কি প্রথমে রয়েছে আমার প্লাস, কোনো কিছু নেই মানে প্লাস রয়েছে +7, তাহলে 0 থেকে আমি যাচ্ছি 7 ঘর সামনে। এবার কি রয়েছে, -3 রয়েছে, তাহলে আমি -3 ঘর চলে আসবো পেছনে, পেলাম আমি কি +4। এটা হচ্ছে এই ধরনের অঙ্ক, এই অঙ্কটা। আর ওইটা কি, ওইটা হচ্ছে প্রথমে মাইনাস রয়েছে, তার মানে আমি 3-এর -3-তে আসবো, 3-তে আসার পর আমি 7 ঘর সামনের দিকে যাব, তাহলে কি পেলাম +4। রেজাল্ট কিন্তু সেম, এখানে হচ্ছে -3 +7। কি হবে, দুটির ভ্যালুই কমছে, দুটির ভ্যালুই হচ্ছে পজিটিভ বসছে। কারণটা কি, বড় সংখ্যাটার সাইন পজিটিভ রয়েছে, তাই এর জন্য পজিটিভ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বোঝার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য, যে সাইনটা কি হবে, বড় সংখ্যার সাইন যেটা বসছে সেটাই বসছে এখানে বিয়োগ করার পরও, যে 7-এর প্লাস রয়েছে বলে প্লাস হচ্ছে এমনটা। আর যদি এখানের মধ্যে যদি এমন হয় বলতে হচ্ছে যেটা কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে, যে বিষয়টা কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। কোয়েশনের মধ্যে কি রয়েছে, +3 রয়েছে, -7 রয়েছে। কি হবে, কমে যাবে, কিন্তু বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাই এর জন্য মাইনাস। আবার যদি এমন হয় 7 মাইনাস আর হচ্ছে এদিকে +3, তাহলে হচ্ছে -4 হবে। এটা কিভাবে একবার দেখিয়ে দিই, তাহলে এটা কিভাবে হচ্ছে দেখিয়ে দিই। দেখো আমি উপরে যে নাম্বার লাইন রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এক্সট্রা দেখাচ্ছি, যে কোয়েশনটা যদি এমন চলে আসে 3-র মধ্যে 7টাকে সামনে নিয়ে আসে, 3টাকে পেছনে নিয়ে নেয়, এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই বিষয়টা তো এখানে তোমাদের দেওয়ার রয়েছে, এই কোয়েশনের মধ্যে এখানে করে দেওয়া রয়েছে, আমি এখানে দেখাচ্ছি। 0 থেকে এই কন্ডিশনটা হলে কি করব, এই যে কন্ডিশনটা রয়েছে, এই যে এখানে
এই কন্ডিশনটা যদি থাকে তাহলে কি করব, 0 থেকে আমি আসবো 7 ঘর পেছনে, কেননা প্রথমে রয়েছে -7। যদি এই বিষয়টাকে, এই যে তোমাদের কোয়েশনের মধ্যে রয়েছে সেটাকে যদি উল্টে দেওয়া হয়, 7টাকে সামনে নিয়ে আসা হয়, 3টাকে পেছনে নেওয়া হয়, তাহলে -3, সরি -7-এ আসলাম। এবার হচ্ছে কি +3-তে যাব, প্লাস যাওয়া মানে হচ্ছে আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, কি পেলাম, -4 পেলাম, -4 আসলো। রেজাল্ট হচ্ছে সেমই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তো আমি বারবার প্রতি ভিডিওতেই বলে থাকি যে কোয়েশ্চেন করতে পারো, তোমরা হচ্ছে কোয়েশ্চেন করতে পারো, সেটা কমেন্ট বক্সে করতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আমাদের ওই ডিসক্রিপশনের মধ্যেই দেওয়া থাকে। এবার হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে -3 -2। তো প্রথমে 0 থেকে -3-তে আসলাম, হচ্ছে তারপর হচ্ছে -5-এ আসবো। তো ইকুয়াল টু তাকে এইভাবে লিখতে হয়। এখানে বিষয়টা কি হয়, -3 রয়েছে, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তো মাইনাস হবে, দুটি সংখ্যার সাইন যেমন রয়েছে তেমন। যদি এমন হতো +3 +2, তাহলে আমরা 5 লিখতাম। 3 আর 2 কত, 5। আমরা সোজা আমরা জানি 5 হলে আমাদের পজিটিভ নাম্বারটা লিখতে হয় না, মানে যে কোনো সংখ্যাই হোক তার সমান চিহ্নের পরে পজিটিভ নাম্বার হলে তার সামনে পজিটিভ সাইন লাগাতে হয় না। কিন্তু এখানে অখণ্ড সংখ্যার যেহেতু অঙ্কগুলি করছি, আমাদের বোঝাতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ, তাই আমরা পজিটিভ সিম্বল দিয়ে দিয়েছি। নেগেটিভ হলে কি হচ্ছে, বাড়ছে, সামনে নেগেটিভ সিম্বলটা বসাতে হবে, -5 বসাতে হবে। আর এটাকে হচ্ছে আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, -2। প্লাস কেন বসালাম, প্লাস বসালাম আমাদের বলা হয়েছিল যে যোগফল নির্ণয় করো, তাই এর জন্য আমরা বসিয়েছি। এটা বোঝা গেল। আমি অনেক অঙ্কের মধ্যে বলে থাকি যে সেম সেম সাইন যদি হয় তাহলে বাড়বে, বাড়বে, প্লাস প্লাস হলে বাড়বে, কিন্তু যেটা মাইনাস রয়েছে সেটার মধ্যে মাইনাস থাকবে, যেটা প্লাস রয়েছে তার মধ্যে প্লাস থাকবে। আবার একটি সংখ্যা যদি মাইনাস প্লাস হয় তাহলে তার ভ্যালুটা কমবে, কমবে, প্লাস মাইনাস হলে সমান সমান কমবে, ভ্যালুটা কমবে। আমরা প্রতিটা বিষয়ে দেখেছি। আমরা হচ্ছে লাস্ট দুটো রয়েছে, দেখো তোমাদের এখানে কিন্তু অঙ্কগুলি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে সংখ্যাটা, এটা কি ছিল, পজিটিভ, এটাও পজিটিভ, এই দুটি পজিটিভে ছিল, পজিটিভে 5 এসেছিল আনসারের মধ্যে। তোমরা প্রথমটাকে দেখে নিও, ভিডিওটাকে টেনে নিয়ে। এখানে নেগেটিভ নেগেটিভ রয়েছে, নেগেটিভেও কি ছিল, বেড়েছে, এখানের মধ্যে নেগেটিভে বেড়েছে, পজিটিভে বেড়েছিল, আমরা প্রথমেই অঙ্কের মধ্যে দেখেছি। একটি হচ্ছে পজিটিভ, একটি নেগেটিভ, তো এখানেও কমেছিল ভ্যালুটা, +4 হয়েছিল। এখানে কি হয়েছে, এখানে -4 হয়েছে। আনসারের ডিফারেন্সটা দেখো। তবে তোমাদেরকে একটা দেওয়া উচিত ছিল, এইভাবে একটা অঙ্ক দেওয়া উচিত ছিল। আমি তোমাদেরকে পয়েন্টার নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এমন হওয়ার কথা ছিল, যে এই তো রয়েছে একটা নাম্বার টুতে এমন দেওয়ার কারণ ছিল যে -6 আর যদি +2 হতো তাহলে কেমন হয় আনসারটা, তখন হলো এমন -4 হতো। তো যাই হোক, তোমরা কতটুকু বুঝেছো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করো। স্টুডেন্টে দেখছো বা যারাই দেখছো, বোঝা যাচ্ছে কিনা, বোঝাতে পারছে কিনা, সেটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখো। তোমাদের কমেন্ট পেলে অনেকই ভালো লাগে, আর তখন সময় মনে হয় যে আরও ভিডিও এইভাবে তৈরি করি।